Live 24/7. This is AGT Live 24/7. আপনারা দেখুন আজকে প্রায় 15 দিন ধরে অনেক আলোচনা অনেক কিছু কথাবার্তা আমরা শুনছিলাম। তো পেহেলগাঁওতে যে অমানবিক যে পাকিস্তান পুষ্ট যারা টেররিস্টরা ছিল, যেভাবে নৃশংসভাবে আমাদের ভারতীয় 25 জনকে হত্যা করেছেন এবং আমাদের যে নেপালের আরেকজনকে মানে টোটাল 26 জনকে যে নৃশংসভাবে হত্যা করেছেন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে কাউকে ছাড়া হবে না, টেররিস্টকে ধ্বংস না করা পর্যন্ত ততদিন চুপ থাকবে না ভারত। এবং অনেক কথা হচ্ছিল নানাভাবে, কিন্তু আজকে আপনারা দেখতে পেলাম কি গতকাল 1টার পরে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং কোনো সিভিলিয়ানের এখন পর্যন্ত যা খবর আছে কোনো সিভিলিয়ান কিন্তু মানে তাদের কিন্তু ক্যাজুয়ালিটির খবর নেই। পাশাপাশি একদম প্ল্যান করে যেখানে যেখানে টার্গেট করা, যেখানে এই টেররিস্টদের জন্ম, যেখানে ট্রেনিং নেয় সেখানেই মানে দেখে দেখে সেখানে বাছাই করে তাদেরকে টার্গেট করে সেগুলোকে ধ্বংস করা হয়েছে। কয়েকজনের খবর এসে মারা গেছে যারা কমান্ডার ইত্যাদি আছে। তো প্রধানমন্ত্রীজি যেটা বলেন সেটাই করেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমরা আছি এবং সারা ত্রিপুরার বাসীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং আমি যারা আমাদের আর্মি, নেভি এবং এয়ারফোর্স সবাইকে আমরা বলবো যে আপনাদের সাথে আমরা সবাই আছি। স্যার, এই মুহূর্তে ত্রিপুরার জন্য মানে কোনো আলাদা পদক্ষেপ কিছু নেওয়া, বিশেষ করে আমাদের বাংলাদেশ সীমান্ত রয়েছে? না, আমাদের তো আগেই কালকেও আমাকে প্রশ্ন করা হয়েছিল, আজকে মক ড্রিল হবে। তো আমাদের তরফ থেকে খুব প্ল্যান্ড ওয়েতে আপনারা আজকেও আমি আসার আগে দেখলাম যে আমাদের এক্সটার্নাল মিনিস্ট্রি থেকে অলরেডি প্রেস কনফারেন্সের মাধ্যমে কি হয়েছে এবং কেন হয়েছে, মানে ভারতবর্ষে কতবার এই টেররিস্টরা আঘাত হেনেছে, তো তাদের মানে উপযুক্ত জবাব দেওয়ার এখন সময়। এনাফ ইজ এনাফ, এবং সেটা আমাদের যারা মানে সেনাবাহিনীরা আছেন তার উপযুক্ত জবাব দিচ্ছেন এবং আগামী দিনও দেবেন। Now, regarding Bangladesh, they haven't said anything so far, but they have already condemned the terrorist attack. So let's see what they say. Even Pakistan also said that we do not agree with the terrorism, but they say something else. You know it. They have So been sponsoring. they said they are concerned, but let's see what happened. And our Honorable Prime Minister already said that we will not excuse anyone.